আসমান, জমিন, পৃথিবী, চন্দ্র, নক্ষত্র, ইউনিভার্স, এই আকাশের উপরে রাত্রিবেলায় যে সমস্ত অসংখ্য তারা নক্ষত্র দেখতে পাই, সব কিছুকে একত্রে ছিল। এটা শোনার পর অনেকটা আমরা অবাক হয়েছিল। কিন্তু যারা অমুসলিম তাদের তো এই বিশ্বাস আছে, যারা মুসলিম শ্রেণী, যারা পড়াশোনা করে না, তাদেরও অনেকেরই এটাও বিশ্বাস হতে পারে হয়তো বা এই বিশ্বাস। এবং এখানে বিশ্বাসের সমস্যা হলো এটা, তাহলে কোরআন কেন এতদিন বললো না, বা এতদিন কেন কোনোদিন খোঁজ পাথর শুনলাম না? সত্যি কি এটা পৃথিবী, আসমান, জমিন সবকিছু কি এক জায়গায় জমা ছিল? বিস্ফোরণের ফলে কি সবকিছু থেকে সব আলাদা উদাহরণ করেছে? সূর্য, আসমান, জমিন এরকম কি হয়েছে? এটা 1929 সালে জানলাম। কিন্তু কোরআন কি বলে? শুধু মন্ডলী, কোরআন আজ থেকে বহু পূর্বে একই কথা সূরাতুল আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 30 এ একই কথা বলেছে। কবে? যেদিন কোরআন নাযিল হয় এই আয়াত কি বলেছে? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা অবিশ্বাসী, তারা কি দেখেনি? বিজ্ঞান থিওরির কথা বলছি, যেটা কোরআনের মধ্যে আরো স্পষ্ট, যেটা 1929 সালে এটা আমরা পেয়েছি, কিন্তু কোরআনে এটা অনেক আগে বলা হয়েছে। সূরাতুল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30 কি বলছে? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা কি দেখতে পাচ্ছে না কি? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, কানাতা, দুটো, আসমান এবং জমিন দুটোই রাতকা একসঙ্গে ছিল। ফাকাতনাহুমা, এরপর আমি বিস্ফোরণ ঘটিয়ে দুটোকে আলাদা করেছি। ঠিক বিজ্ঞান থিওরি যেটা বলছে 1929 সালে, যে জমিন এবং পৃথিবী একসাথে জমাট বন্ধ ছিল, বিস্ফোরণের মধ্যে দুটো আলাদা হয়েছে, এটা কোরআনও বলছে। নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। আর কি? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, এবং পানি থেকে পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি। তার জন্যই একটু গরম, একটু তীব্র প্রবাহ হলে আমরা পানির অনুভব করি। সবকিছুই পানির প্রয়োজন। গাছপালা, ক্ষেত, খাবার সবকিছুতে পানি যদি না হয় তাহলে সেগুলো নষ্ট হবে। কেন? ভিতরে যে আদর, মহান আল্লাহ তাআলা সবকিছু যদি পানি থেকে সৃষ্টি করে, তাহলে এর উপাদানই তো পানি। তাহলে যখনই তীব্র অনুভব হবে, যখনই পানির বা বেশি তাপ হবে, তখন পানি প্রতিটা জিনিসের জন্য অপরিহার্য। কেন? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, প্রতিটা জিনিসকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। তাহলে পানি আমাদের জন্য খুবই কি প্রয়োজন, এটা এখান থেকে বুঝলাম। এরপরে তারপরে আল্লাহ তাআলা বলছেন, তার মানে বোঝা গেল আসমান এবং জমিন একসাথে ছিল, তাই তো? বিস্ফোরণের মধ্যে এটা ফাটল ধরে এবং আসমান হয়ে যায়, জমিন হয়ে যায়। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলে ভালো করে বুঝে যাবে। আমরা তো লাড্ডু খাই, লাল লাড্ডু গুলো ছোট ছোট দানা দিয়ে একটা লাড্ডু তৈরি হয়েছে। আমরা মনে করবো যে লাড্ডুর প্রতিটা দানা এক একটা সূর্য, নক্ষত্র, এভাবে মনে করি উদাহরণ হিসাবে। একটা গোল লাড্ডু, ওটা যখন আমি নিচে এভাবে ফেলে দেব, তখন দেখবেন লাড্ডুগুলোর প্রতিটা দানা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হচ্ছে না? ফাটল না? লাড্ডু দানা দিয়ে একটা লাড্ডু তৈরি করা হয়েছে। যখন ওখানে ফাটল, যদি বিস্ফোরণ হয় লাড্ডুটা কি হবে? প্রতিটা দানা দেখবেন আলাদা আলাদা হয়ে যাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে যদি কোনো জায়গায় বোমা বিস্ফোরণ হয়, তাহলে সেটা মানুষের জন্য কি ক্ষতিকারক, সেটা জনগণের জন্য কি ক্ষতিকারক। এখানে মানুষের ক্ষতিকারক, এই বিস্ফোরণটা ক্ষতিকারক নয়, এটা কি মানুষের জন্য কল্যাণকর। কেন? ওই লাড্ডু যদি এভাবে জোরে আঘাত মারি, তাহলে ঠিক তার যতটা বেগ থাকবে তত দূরে গিয়ে কিন্তু দানাগুলো ছড়িয়ে পড়বে। তাহলে আসমান, জমিন, সূর্য, চন্দ্র সব জায়গায় যদি একত্রিত থাকে, যদি বিস্ফোরণই হয়, ঠিক এর একটা বেগ তৈরি হবে, গতি তৈরি হবে,
যখন গতি তৈরি হলো তখন ছুটবে। জমিন থেকে সূর্য কতটা উপরে, যদি সূর্য সবকিছু একত্রিত ছিল, আল্লাহ তাআলা এটা সবকে আলাদা করেছেন, গতি হয়ে গেছে, একটা সময় সবকিছু দাঁড়িয়েছে। এই জন্য বলা হয় সূর্য যদি 1 ইঞ্চি নিচে নামতো তাহলে পৃথিবী তামা হতো, আর যদি একটু উপরে উঠতো তাহলে ঠান্ডায় বরফ হতো। তাহলে এই বিস্ফোরণের মাত্রাটা মহান আল্লাহ তাআলার কাছে কতটা সেফটি ছিল, কতটা আমাদের জন্য কল্যাণকর, কতটা মহান আল্লাহ তাআলা সৃষ্টির বিষয়ে কতটা যোগ্যতা সম্পন্ন, যে প্রতিটা জিনিস যেটা আমরা আকাশের উপর দেখতে পাই এর একটা ঠিক জায়গাতে পজিশনে দাঁড়িয়ে আছে। চন্দ্র ঠিক তার পজিশনে দাঁড়িয়ে আছে, সূর্য তার ঠিক পজিশনে দাঁড়িয়ে আছে, বিভিন্ন তারাগুলো দেখছি ঠিক তার পজিশনে দাঁড়িয়ে আছে। এগুলো যদি একটু নড়াচড়া হতো তাহলে সমস্যা হতো। এরপর কি বলছে সূরাতুল আম্বিয়াতে আয়াত নাম্বার 33 কি বলছে, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা। আর ওখান থেকে সব তৈরি হচ্ছে কি, আল্লাহ তাআলা রাত্রি তৈরি করলেন, ওয়ান নাহারা দিন তৈরি করলেন, ওয়াশ-শামসা সূর্য তৈরি করলেন, ওয়াল কমার চন্দ্র তৈরি করলেন। আমরা জানি একজন স্থির, কিন্তু মহান আল্লাহ তাআলা কি বলছেন, আসমানের উপর যা কিছু আছে সবাই কুল্লুন প্রত্যেকটি জিনিসই ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই নিজ কক্ষপথে ঘুরছে, সবাই নিজ কক্ষপথে ঘুরছে। যেটা ভূগোল পড়ে সেক্ষেত্রে সেটা সূরাতুল আম্বিয়াতে লেখা আছে, সেটা এখানে নয়। ভূমিকা স্বরূপ এগুলো বলছি, পরের কথাগুলো বোঝাতে একটু সুবিধা হবে। বিস্ফোরণ হলো, সবকিছু হলো, আল্লাহ তাআলা আসমান আগে সৃষ্টি করলেন না, জমিন আগে সৃষ্টি করেছেন। এই কথাটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। কি বলেছেন, ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা। আল্লাহ তাআলা জমিনের উপরে পাহাড় স্থাপন করলেন প্রথমে। ওয়াবারাকা ফিহা, আরো একটা আয়াত আছে, কয়েকটা বলে দিই। সুম্মাস্তাওয়া ইলা সামা, আল্লাহ তাআলা যখন আকাশের দিকে নজর দিলেন তখন আকাশটা কি ছিল সেই মুহূর্তে, প্রথমে ওয়াহিয়া দুখানুন ধোঁয়া ছিল, এটা বিজ্ঞান থিওরির মত, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। এরপর কি হলো, ফাকাল লাহা ওয়ালিল আরশ, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে বলছেন কি, ইতিয়া দুজনে এসো, অনুগত হও আমার, তাওয়ান আওকাল, ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমার অনুগত হও। তখন আসমান এবং জমিন বলে উঠল, কি বলে উঠল, আতাইনা তাওয়াইহি, আমরা অনুগত হলাম ইচ্ছায় আপনার কাছে। তারপরে দুটো এক জায়গায় ছিল, ধোঁয়া ছিল প্রথমে, আল্লাহ তাআলা সৃষ্টি করে আলাদা করেছেন, এবং এই দুটো জিনিস আল্লাহ তাআলা অনুগত ছিল। আর কি বলেছে, যখন তৈরি হলো ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, আল্লাহ তাআলা এই জমিনের উপরে পাহাড় দিয়ে দিলেন। ওয়াবারাকা ফিহা, এই কথাটা বক্তব্যের সাথে রিলেটেড কি, আল্লাহ তাআলা এই জমিনে বরকত নাযিল করলেন, অনেক বরকত। মানুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন বসবাস করার জন্য, যা কিছু প্রয়োজন সব কিছু বারাকাত আল্লাহ তাআলা এই পৃথিবীতে রাখলেন, সূচনা রাখলেন। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, এবং মানুষের প্রয়োজন মোতাবেক, ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, মানুষের প্রয়োজন মোতাবেক এই পৃথিবীতে নির্দিষ্ট পরিমাণ খাদ্য নির্ধারণ করেছিলেন আল্লাহ তাআলা। তার মানে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে ধ্বংস পর্যন্ত যত মানুষ আসবে, থাকার জন্য জায়গা, খাওয়ার জন্য খাদ্য, যা কিছু প্রয়োজন, অক্সিজেন, আলো, যা কিছু প্রয়োজন, এক কথায় সব কিছু আল্লাহ তাআলা পরিমাণ মোতাবেক, যেটা মানুষের জন্য প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে পৃথিবীতে রেখে দিলেন। এটা আজকে বুঝতে পারছি। এরপরে ওরা আরেকটা আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ফাইন আরাদু,
এরপরে যদি তোমরা আমার পথ থেকে মুখ সরিয়ে দূরে চলে যাও, আমার ইবাদত থেকে যদি দূরে চলে যাও, ফাকুল হেনবে আপনি বলে দেন কি বলবো, আনজারতুকুম সাইকাতাম মিসলা সাইকাত আদি ওয়া সামুদ। কি হবে? বলে দাও যে আমি তোমাদেরকে হঠাৎ শাস্তির ভয় দেখাচ্ছি, যেভাবে আদ এবং সামুদ জাতির উপরে হঠাৎ করে শাস্তি এসেছিল। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন, পৃথিবীতে বরকত রাখলেন, মানুষের জন্য যা কিছু খাদ্যের প্রয়োজন সব কিছু রাখলেন, মানুষের যতটা প্রয়োজন ততটা, তার মানে মানুষের থাকার জন্য ভিড়ার প্রয়োজন, জমির প্রয়োজন সেটা আল্লাহ তাআলা রেখেছে পৃথিবীতে, মানুষের থাকার জন্য খাদ্যের প্রয়োজন সেটা আল্লাহ তাআলা রেখেছে। এই পৃথিবীতে বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু যদি আল্লাহ তাআলা পূর্বে দিয়ে রাখে, তাহলে যদি মানুষ এবার মুখ ফিরিয়ে অন্যদিকে যায়, যদি মানুষ এখন অন্যায়ের পথ বেছে নেয়, যদি মানুষ এখন ধর্মের বিধান ছেড়ে দিয়ে কুফরি পথে চলে যায়, কি হবে? আদ এবং সামুদ জাতির উপর যেভাবে হঠাৎ করে আযাব এসেছিল, ঠিক একই আযাব আমাদের উপর আসবে। তাই তো যা তীব্র প্রবাহ এখন চলছে, যেটা গবেষণা যারা করে, যারা আবহাওয়া দপ্তর নিয়ে পড়াশোনা করছেন, যারা এই দপ্তরে বসে আছেন, তারা বলছেন যে দীর্ঘ 50, 60, 70 বছরে এমন তীব্র তাপ প্রবাহ হয়নি। এর কারণ তাহলে কি এটা একটা শাস্তি? তাহলে কি মেনে নেব এটাই যে আজকে তীব্র তাপ প্রবাহ, অনাবৃষ্টি, যা বৃষ্টির জন্য আমরা আল্লাহর কাছে সর্বদা ফরিয়াদ করছি, এরপরও আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না, তাহলে কি এটাই বলবো যে পাপাচরণের কারণ, অর্থাৎ পাপী হলো এই দোষের, এই অসুবিধার মূল কারণ? তাই তো কি বলছে, যদি এরপরও মানুষ মুখ ফুটিয়ে নেয়, তাহলে আযাব হবে আদ সামুদ জাতির উপর, যে রূপ আযাব এসেছিল সেটা, ওদের উপর যে আযাব এসেছিল সেটা এমনিতেই কঠিন, তার উপর হঠাৎ হবে। তাহলে আমি মেনে নিতেই পারি, বা এটাই এখানে স্পষ্ট যে আসছে তীব্র তাপ প্রবাহ, বিশ্ব উষ্ণায়ন, যা প্রাণীদের জন্য ঝুঁকি, যা শিশুদের জন্য ঝুঁকি, যা প্রতিটা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, এর মূল দায় কারণ হচ্ছে পাপ। শাস্তি কি এসেছিল আজ আমাদের উপর? দেখেন আল্লাহ তাআলা এটা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ফারসান আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাত। অতঃপর আমি অশুভ দিনগুলোতে তাদের বিরুদ্ধে ঝড় দিব, তীব্র ঝড়, যেটা আমফান আমাদের শিখিয়েছে। মানে এই কথাটা বুঝতে কোনো অসুবিধা নেই। কেন? কেননা আমফান ঝড়ের মোকাবিলা আমরা করেছি, সেটা আমাদের জীবনে একটা কাল, সেটা আমাদের জীবনে একটা সাক্ষ্য বহন করে যে মহান আল্লাহ তাআলা ঝড় যদি এটা হয়, তাহলে যেগুলো শাস্তি স্বরূপ কিয়ামতের দিন আরো কত কঠিন শাস্তি আজ সমুদ্রের উপর হয়েছিল, এটা অনুভব করতেই পারি। এই তীব্র তাপ প্রবাহ 42 ডিগ্রি সেলসিয়াস, আরো 43, 44, 45, যা আমাদের সহ্যের বাইরে, জাহান্নামের আগুন কতটা হবে। এই গরমে ছটফট করে কোথায় যাচ্ছি, বাগানের তলে বসছি, এসির তলে বসছি, কুলারের সামনে থাকছি, পানি পান করছি, ঠান্ডা পানি পান করছি, জাহান্নামে কি হবে? কিয়ামতের দিন কি হবে? বিচারের দিনের অবস্থা কি হবে? এর বড় কি মানব জাতির হুঁশ হয় না? এত কঠিন শাস্তির মধ্যে এটা কি শাস্তি নয়? মহান আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন, মানুষের জন্য সব কিছু করেছেন, এরপর আবহাওয়া কেন দিন পরিবর্তন হচ্ছে? জলবায়ু, অনাবৃষ্টি, বৃষ্টির সময় খরা, খরার সময় বৃষ্টি, এই যে আবহাওয়ার তারতম্য পরিবর্তন, এগুলো কেন হচ্ছে? এগুলো আমাদের পাপাচারের কারণে, পাপের কারণে। আল্লাহ তাআলা তাদের অসম্মতি, মানুষের যখন কঠিন দিন যায়, সেই সময় যখন বিপদ নেমে আসে, তখন মানুষ ভেঙে পড়ে, বিপদের উপর বিপদ। আজ সামুদ জাতির উপর যে শাস্তি এসেছিল, মহান আল্লাহ তাআলা কি বলছেন এখানে,
অশুভ দিনগুলোতে তাদের বিরুদ্ধে আমি ঝড় এবং পানি পাঠিয়েছিলাম শাস্তি স্বরূপ। কি কিসের জন্য? যেন তাদেরকে এই দুনিয়ার জীবনে অপমানজনক শাস্তি, কঠিন শাস্তি সাত চাকাতে পারা যায়। আর কি এটা যদি এটাই হয়, দুনিয়ার শাস্তি যদি এত ভয়ঙ্কর হয়, ওয়ালা আযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইউনসারুন, আখিরাতের শাস্তি এর থেকে কঠিন, সেদিন আবার কোনো হেল্প হবে না। আজকে যদি আমার রাস্তায় কিছু হয়, এই তীব্র প্রবাহে যদি আমি মাথা ঘুরে পড়ে যাই, তাহলে আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য লোক আছে। আমি কি একটু ফ্যানের তলে বিশ্রাম নিতে পারি, এসির ঘরে গিয়ে একটু আমি রেস্ট নিতে পারি, ডক্টরের পরামর্শ নিয়ে আমি এই তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে পারি। আমাকে সাহায্য করার জন্য পৃথিবীতে আছে, মানুষ আছে, কিন্তু আখিরাতে যে শাস্তি দেওয়া হবে সেটা তো এর থেকেও কঠিন, আবার কেউ সাহায্য করবে না, কোনো সাহায্যের মানুষও পাওয়া যাবে না। তাহলে সেটা কথাটা কঠিন। এরপর মহান আল্লাহ তাআলা, তার মানে টোটাল আয়াতগুলো যতগুলো পড়ে শোনালাম আপনাদের সম্মুখে, সব কিছু বললো যে পৃথিবী আসমান জমিন কিভাবে সৃষ্টি করা হলো। আসলেই আসমান জমিনের উপর আল্লাহ তাআলা বরকত রেখেছেন আমাদের জন্য, তাহলে আমাদের উপরে এখন শাস্তি কিসের জন্য? প্রশ্ন আছে। একবার জাহান্নাম আল্লাহ তাআলার কাছে নালিশ করলো, আল্লাহ অবজেকশন আছে, আমার শিকায়াত আছে। কি শিকায়াত? বলে ইস্তাগাতে নার ইলা রাব্বিহা, আল্লাহর কাছে শিকায়াত করলো জাহান্নাম। জাহান্নাম এর নিচে আগুনের জায়গা, জাহান্নাম নিজেই নিজের আগুনকে সহ্য করতে পারছেন না। কি বলছেন? ফাকালা, জাহান্নাম বলছে আকালা বাদি বাজান, আমার কিছু অংশের আগুন কিছু অংশকে খেয়ে ফেলছে, আমি নিজেই সহ্য করতে পারছি না এর তাপ। এটা আল্লাহর কাছে নালিশ করে একটু তাপ প্রবাহ কমিয়ে দাও। আল্লাহ তাআলা ফাজাআলা লাহা নাফসাইন, আল্লাহ তাআলা জাহান্নামের জন্য দুটো নিঃশ্বাসের ব্যবস্থা করলেন, শ্বাস নিতে পারবেন। কি নাফাসান ফিস শিতা, ঠান্ডার সময় একটি শ্বাস, ওয়া নাফাসান ফিস সাইফ, গরমের সময় একটি শ্বাস। ফাম্মা নাফাসুহা ফিস শিতা ফাজামহারির, ঠান্ডার সময় যে নিঃশ্বাস নেমে জাহান্নাম, সেটা জামহারির অত্যন্ত তীব্র ঠান্ডা। আর কি ওয়াম্মা নাফাসুহা ফিস সাইফ ফাসামু, গরমের সময় যে জাহান্নাম নিঃশ্বাসটা নেবে সেটা সত্যিই প্রচন্ড গরম। যে তীব্র আবহাওয়া আপনারা দেখছেন, এটা কিছুই নয়। তার মানে এটাও একটা কারণ, জাহান্নামের নিঃশ্বাসের ফলে এটা কি তীব্র প্রবাহ। এছাড়াও জাহালাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীতে যে এত তাপ প্রবাহ, অনাবৃষ্টি, জলবায়ুর পরিবর্তন, এই সব কিছু মানুষের পাপ। সেই পাপ কি? অবাধ বিলাসিতা, মানুষের সামনে অবাধভাবে পাপ করা, চতুর্দিক দিয়ে পাপ। যে পাপ পূর্বে জানতেন না এমন কিছু কিছু পাপ করতে আপনারা দেখছেন। এগুলো মূলত এই অনাবৃষ্টি, জলবায়ু পরিবর্তন, মানুষের উপরে বরদাত উঠিয়ে নেওয়া। সূরা আরাফে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি গ্রামবাসী ঈমান আনতো এবং মুত্তাকিন হতো, তাহলে আমি আসমানের উপর থেকে বারাকাত নাযিল করতাম আর পৃথিবীর উপর থেকে। তার মানে পৃথিবীর বরকত কি? ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আরো অনেক বরকত। আসমানের বরকত কি? বৃষ্টি ছাড়া সব কিছু নষ্ট হবে। তাহলে বৃষ্টিও হচ্ছে না আর নিচ থেকে ফসলও হচ্ছে না। এর কারণ কি দাঁড়ালো? লাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকত তখনই বাড়বে যখন ঈমান এবং মুত্তাকিন হব, যখন ভিতরে ভয় এবং মুত্তাকিন হব, তখনই আল্লাহ তাআলা আসমান এবং জমিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টির পূর্বে যে বরকত এর ভিতরে রক্ষিত করেছেন সব কিছু মানুষের জন্য খুলে দেবেন। তার মানে এই যে বরকত আমাদের কাছ থেকে দিন দিন উঠে যাচ্ছে, এর
যাবে না। আল্লাহ তাআলা প্রচন্ড রেগে আছেন। আমাদের পাপের কারণেই হোক, আমাদের ভুলের কারণেই হোক, কিংবা আরো অন্যান্য গোপন পাপের কারণেই হোক না কেন, আল্লাহ তাআলা রেগে আছে। এবং তার রাগের এটা বহিঃপ্রকাশ যে বৃষ্টি হচ্ছে না, যা প্রতিটা মানুষের জন্য ক্ষতিকর। এখন আমরা কি করব? এই গরমে আমাদের কি করতে বলেছেন আল্লাহ? এবং নবীজি কি করতে, সাহাবাদের কি আমল ছিল, কিভাবে তারা এই গরমকে ফেস করেছে, কি এর দিক নির্দেশনা? প্রচন্ড এমনিতে লোডশেডিং, কারেন্ট মাঝে মধ্যে চলে গেলে বুঝতে পারছে আরো কত কঠিন। এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে যেন জানের অনেকটা নির্ভর করছে কারেন্টের উপরে। কিন্তু এরপর একবারের জন্য শুনছে না যে মসজিদে গিয়ে যদি আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাকি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে আমাদের কাছে আবার তিনি রাজি হয়ে বৃষ্টি বর্ষণ করবেন। এই ভাবনাটা আমাদের আসছে না। এই তীব্র তাপপ্রবাহে ইস্তিসকার নামাজ পড়তে হবে, এটা অনুধাবন আমরা করিনি। এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে সে গ্রামের মানুষ এখন পর্যন্ত বলল না যে চলেন মাঠে বেরোয় নামাজ পড়তে হবে, বৃষ্টি হচ্ছে না। এখনো পর্যন্ত কয়েকজন বাদে নালিশ পাওয়া গেল না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু সত্যি আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বাচ্চাদের অসুবিধা হচ্ছে। আমরা বাধ্য হয়ে রাত্রিবেলায় ক্লাস করছি, ক্লাসের যে টাইমিং সেটাকে কমিয়ে অতি অল্প শুরু বছর ছুটিও দেওয়া যাবে না মাদ্রাসা। আমাদের অনেক কষ্ট, এর অনেক ক্ষতি দিকগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা কি বুঝবো? সেই তো কষ্টটা বুঝবে না যে এখন পাটের জমিতে মাটি বিকাশ করছে, সে তো বুঝে কাজ ছেড়ে গিয়ে বাড়ি গেলে আমার ছেলে মেয়ে খাদ্য হবে না, আমার স্কুলের বাচ্চাটার ফিস আমি দিতে পারবো না, সামনে ভর্তি করতে গেলে টাকা নেই, আমাকে মাঠে তো যেতেই হবে। ও বুঝবে কি কষ্ট, আমি তো বুঝবো না। কেন আমি এসি রুমে ঠান্ডা বাতাসের তলে সুন্দর ঘরে আমি আছি, ও তো সুন্দর ঘরটাও নয়, টিনের বাড়ি, প্রচন্ড গরম। মহান আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে বুদ্ধি বিবেক দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মাঠে বেরোতে হবে না? হবে না? বেরোতে হবে। বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, দান ও খয়রাত করতে হবে। ইস্তেগফার কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নূহ আয়াত নম্বর 10-11 মধ্যে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ নিজে বলছেন তোমাদের প্রভুর কাছে তোমরা ক্ষমা চাও, ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফার, আল্লাহ অনেক ক্ষমাশীল। পরের আয়াতে বলেছেন আল্লাহ তাআলা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ক্ষমা যদি চাও তাহলে আমি তোমাদের উপরে অঝোর নয়নে বৃষ্টি বর্ষণ করব, মিদরারা মুষলধারা বৃষ্টি বর্ষণ করব। তার মানে যদি ইস্তেগফার করি, যদি ক্ষমা থেকে তওবা করে ফিরে আসি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্টি হয়ে কি বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টি বর্ষণ করে আর কি করবেন? যদি ইস্তেগফার করি কি লাভ হবে আমাদের? আরো ওয়ায়ুবদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার। এটা সূরাতুল নূহ কি বলছে? তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, এবং তোমাদের জন্য গাছ গোছালি বাগান তৈরি করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করে দেবেন। যে সমস্ত পুকুরে এখন পানি নেই, যে সমস্ত নদীতে এখন পানি নেই, সেগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। কাজ কি? ইস্তেগফার। তাহলে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা যদি আমরা চাই, নিজের পাপগুলোকে তুলে ধরে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। নিজেই বলেছেন সূরা নূহ আয়াত নম্বর 10-11। আর কি এই তীব্র গরমে আল্লাহ রাসূল সালাতকে একটু লেট করে পড়তে
তিনি বলেছেন ইন্না শিদ্দাতাল হারবি মিন ফাইহি জাহান্নাম ফাইদা শিদ্দাতাল হারবু ফাআবরিদু বিসসালাত। যখন প্রচন্ড গরম হবে, এই গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের প্রভাব, এবং এই সময় তোমরা নামাজকে একটু দেরিতে একটু ঠান্ডা করে পড়ো। এটা একটা রাসূলের সুন্নাত, তিনি এটা বলেছেন। তার মানে সেই সময় তো তীব্র প্রবাহ ছিল, সেই সময়তে তাপ প্রবাহ ছিল, কিন্তু তারা তৎক্ষণাৎ তওবা ইস্তিগফার করে সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে ফিরে এসেছেন, আল্লাহ তিনাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। কিন্তু এই বান্দারা আর তওবা করতে চায় না। আমরা এই সময় এমনিতেই দিন খুব কড়া, এই সময় যদি আমরা নফল রোজা রাখতে পারি খুব কঠিন, কিন্তু নাকি বেশি পাওয়া যায়। এরপরও সাহাবায়ে কেরামরা এই সময়তে নফল রোজা রাখছে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য। যতই তীব্র প্রবাহ হোক না কেন, যতই তাপ প্রবাহ হোক না কেন, তারা রোজা রেখেছেন এবং আল্লাহকে সন্তুষ্ট করেছেন। আল্লাহ অত্যন্ত খুশি হয়েছে যে এই রোজা হচ্ছে সেই রোজা যার নেকি মহান আল্লাহ তাআলা নিজে রাখেন। এত গরমের সময় যদি কেউ রোজা রাখতে পারে, মহান আল্লাহ তাআলা তার প্রতি কতটা সন্তুষ্ট হবেন এবং কতটা নেকি যাবেন আপনি ভেবে দেখুন। এই দিনে খুব সুন্দর একটা আমল আমরা করতে পারি, সেটি হচ্ছে যাদের তৃষ্ণা লাগছে এই দিনে আমরা মানুষকে পানি পান করাতে পারি, খুব নেকির কাজ। সেই বুখারীতে মর্মে হাদিস আছে, যদি কেউ তৃষ্ণার্ত হয় তাকে যদি আমরা এক গ্লাস পানি কিনে, এক বোতল পানি কিনে দিই, সে যদি ওই পানিটা ছাড়া আপনি অনেক দিন কাজ করলেন। আর দেখেন ব্যতিক্রম কি, এটা আর পরে সুযোগ হবে না, পরে ঠান্ডার সময় পানি দেবেন না বা অন্য সময় পানির কোনো প্রয়োজন নাই। এই ইবাদতটা এইখানেই লুকিয়ে দিতে হবে। এই সময় যদি আমরা মানুষকে পানি পান করে অনেক নেকি হবে। পানি পান ডক্টররা বলছে বেশি বেশি পানি পান করো, শরিয়াত বলছে পানি পান করলে নেকি হবে। বহু পূর্বের কথা, ইসলাম একটা কমপ্লিট ধর্ম, এখানে সব কিছু আলোচনা করা আছে, বুঝিনি শুধু পড়িনি তার জন্য। সুনান নাসাই ৫,১৫৬ নম্বর হাদিসে বলা হয়েছে, যদি কেউ এই তীব্র তাপ প্রবাহে কোন জীবজন্তুকে পানি পান করে, একটা গরুকে এক বালতি পানি দিয়ে পানি পান করালেন, কোন একটা মানুষ বাটের জমিতে কাজ করছে তাকে গিয়ে পানি পান করালেন, কেউ রাস্তা দিয়ে যাচ্ছে বোঝাচ্ছে ভাই একটু থামো, কানে একটু বসবাস নেই, এরা পানি পান করে, এই কাজ যদি করে তাহলে পরে আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে উত্তম সংখ্যা হলো সেটাই কি, মানুষকে পানি পান করা। এই সময় বৃক্ষরোপণ করতে হবে গাছ। এই তীব্র তাপ প্রবাহের জন্য এটাও কিন্তু দায়ী যে গাছ গোছালি কেটে ফেলা, মানে এমনি পৃথিবী গরম হয়ে যাবে। আমরা যে অক্সিজেনটা ছাড়ি আর অক্সিজেন নেই, আমরা যে অক্সিজেন ছাড়ছি সেটা গাছ শোষণ করছে, আর গাছ যেটা ছাড়ছে সেটা আমরা নিচ্ছি। গাছ যখন পৃথিবী থেকে বিদায় নেবে, দেখবেন এখন বুঝতে পারছে সত্যি তো একটা বট গাছের মূল্য কি। একটি গাছ যার প্রচন্ড পাতা আছে, ঝাঁকড়া, যেখানে গিয়ে দেখবেন বাগানে গিয়ে মানুষ আড্ডা দিচ্ছে বা গাছের ছায়ার নিচে গিয়ে মানুষ বুঝছে, এর মানে গাছের কি মূল্য এখন বোঝা যাচ্ছে। এবং গাছ অনেকগুলো মানুষকে একসাথে অনেক উপকার করতে, ফল তো আছে আছে, গরম থেকে গাছের জায়গাটাই ঠান্ডা। গাছ লাগাতে হবে। এবং এই মর্মে আল্লাহ রাসূল সহিহ মুসলিমে মর্মে একটা হাদিস আছে, যদি কোনো ব্যক্তি বৃক্ষরোপণ করে, গাছ লাগায় এবং এই গাছের যত্ন নেয়, পানি দিল ঠিকঠাক, সার দিল, গাছটা অনেক বড় হলো, এই গাছের ফল কোনো গরু ছাগল খাবে, মানুষ খাবে, মানুষের উপকার হবে, নিচে বসলে এক কথায় এই গাছ থেকে যা কিছু উপকার পাওয়া যাবে সব কিছু সাথে জারিয়া হিসেবে তার নাকি এই বান্দার আমলনামায় লেখা হবে। এই যে গাছ লাগানোর ফজিলত, সেই মুসলিমের হাদিস ৩,৮৬৫। তার মানে গাছ লাগানোর বিষয়ে এবং বিশ্ব উষ্ণতা কমানোর ব্যাপারে প্রতিরোধের উপায় সম্পর্কে আল্লাহ রাসূল বহু পূর্বে দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা কেটে ফেলছি। সেদিন কেউ বলছিল যে বড় বড় ওই ডাম্পারগুলো, গাড়িগুলো গাছ কেটে বয়ে নিয়ে যাচ্ছে, ওই গাড়িতে লেখা আছে গাছ লাগান জীবন বাঁচান, আর ওই গাড়ি নিজেই কাজ বহন করেছে। বড় বড় জঙ্গল কেটে, বাগান কেটে
ওই লরিটি গাছগুলো হয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু লরিটি যেটা আছে গাছ লাগান জীবন বাঁচান, বাস্তব জীবন বেঁচে থাকে। গাছ লাগান জীবন বাঁচান, আর আমরা গাছ কাটছি। আল্লাহ রাসূল গাছ লাগানোর বিষয়ে আমাদের অনেক উৎসাহ দিয়েছেন, আমাদের এমর্মে সতর্ক হওয়া উচিত এবং গাছ লাগানো উচিত। গ্রীষ্মকালে ঋতুকে, এই যে আবহাওয়া, একে গালি দেবেন না। অনেকে গাল দিয়ে দেয়, না আমার জন্যই, আমার কি ভাগ্য, এটা ধানও নষ্ট হলো, পাটও নষ্ট হলো, গাল দিয়ে বসে, বা মেজাজগত ভাবে একটা অসন্তুষ্টের ভাব ফুটে ওঠে। মহান আল্লাহ তাআলা নিজে বলেছেন, সহিহ মুসলিমে হাদিসটাও আছে, যে অতি তীব্র গরমে অতিষ্ঠ হয়ে যেন আমরা আবহাওয়াকে গালি দিই। কেন? এই আবহাওয়া পরিবর্তন কি করেন? মহান আল্লাহ তাআলা। তাহলে এই আবহাওয়াকে গালি দেওয়া নয়, মহান আল্লাহ তাআলাকে গালি দেওয়া। তার মানে যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এটা মূলত আমাদের কৃতকর্মের দোষ হতে পারে। এটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, এটাও হতে পারে। আরো অনেক কিছুর ভিতরে রহস্য রয়েছে, কিন্তু আমরা গালি দেবো না আবহাওয়াকে। আমরা বলবো এটা হয় আল্লাহর পরীক্ষা, আর না হয় আমাদের কৃতকর্মের দোষ। আমাদেরকে ফিরাস্তা ইস্তেগফার করতে হবে। এছাড়া আরো অনেক আমল আছে, বিশেষ করে ইস্তিসকা নামাজের মাধ্যমে আমাদেরকে এই যে তীব্র তাপ প্রবাহ চলছে, এ থেকে বৃষ্টি যাতে হয়। গত বছর আমরা পড়েছিলাম, ইনশাআল্লাহ এবছর একটা ব্যবস্থা করতে হবে, এবং আমাদের যে সমস্ত পাপ, সেই পাপগুলো থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। এবং যারা মনে করছেন এই গরমের দিন রস খেলে বডি ভালো হবে, রস খেলে গরম হবে, দিয়ে তালের রসটাকে নিয়ে একটু নেশা হচ্ছে, যারা বাগানে গিয়ে আড্ডাগুলো করছেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহর পাকড়াও খুব ভয়ঙ্কর। আল্লাহ যাকে একবার গ্রাস করে নেবে, পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, কৃতকর্মের দোষও আছে আমাদের। আমরা বুঝতে পারছি এগুলো সব কিছু আমাদের জন্য কঠিন এবং আমাদের বিরুদ্ধে যাচ্ছে। আমাদের তওবা করতে হবে, পাপগুলো ছেড়ে দিতে হবে। বাড়ির গার্জেন, সন্তানাদি সকলকে, স্বামী স্ত্রী প্রত্যেককে মসজিদে এসে নামাজ পড়তে হবে, সালাতি পরিবেশ গড়ে তুলতে হবে। যে সমস্ত বদ অভ্যাস বাড়িতে পাপাচারের সিস্টেম চলছে, সেগুলো বন্ধ করতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাড়িতে বেশি বেশি সময় দেন, মহান আল্লাহর কাছে ডাকুন, সকলেই ডাকুন। প্রত্যেক মানুষের ভুল, কেউ ভুল উঠে নেই, পাপ করবো তবেই আল্লাহ তাআলা ক্ষমা করবে। আল্লাহ তাআলা একটি গুণ গাফফার, ক্ষমাশীল। পাপী যদি না থাকবে আমাদের, আল্লাহ আমাদের কি ক্ষমা করবে? পাপ আমরা করব, কিন্তু করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেও হবে, এবং বারংবার ওই পাপ কাজ করবো এটাও নয়। তওবাতুন নাসুহা, এমন তওবা করব যে ওই পাপে আর দ্বিতীয়বার পাবে না। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রতিটি মুসলিম জাতিকে সজাগ হওয়ার তৌফিক দান করো। আমরা যেন আমাদের পাপ, আমাদের ভুল, আমাদের ত্রুটিযুক্ত আমল এবং শ্রী বেদাত আর অন্যান্য যে সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে, যাতে আমরা জড়িয়ে আছি, এগুলো থেকে যেন আল্লাহ আমাদের বের করে সঠিক ধর্মে পরিচালিত করেন। আমরা সকলে বলে আল্লাহু আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাদের যেন আরোগ্য দান করেন। যারা এই এমনিতেই গরম তারপরেও অসুস্থ, আল্লাহর কাছে বিশেষভাবে আমরা দোয়া করব, আল্লাহ যেন এই সমস্ত মানুষকে আরোগ্য দান করেন এবং সুস্থ জীবন দিয়ে তাকে যেন আবার আমাদের মধ্যে আনেন। আল্লাহু আমিন। যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের শাস্তিকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। যারা আমরা বেঁচে আছি, তুমি আমাদের প্রত্যেককে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো। আমাদের হৃদয়ে অন্তরে ঈমানি নূর জ্যোতি সৃষ্টি করে দাও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা